না। সরকার বাহাদুর কাছে আমার কোশ্চেন, যারা এইটা করেছেন তারা তো চেয়ারে ঠান্ডা এসিতে বসে করেছেন। একবার কি আমাদেরকে জিজ্ঞেস করেছেন? আমরা আপনার স্টেক হোল্ডার 50 লাখ বাইকার্স এখানে আছি। আমার ভাই বলল 4 কোটি মানুষ এটার সাথে জড়িত। একজনকে আপনি ডেকেছেন? আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি, ভয়েসটা পর্যন্ত উঁচু করি নাই। আমাদেরকে 10 জায়গায় আমাদেরকে আবেদন দিয়ে দাঁড়া করাইতে হয়েছে এখানটায়। আমরা এটা করতে পারবো, ওইটা করতে পারবো না, আমরা মেনে নিয়েছি। আমরা যদি চাইতাম আমরা তো এগুলো করতে পারতাম। আমরা র্যালি করতাম, প্রসেশন করতাম, শাহবাগ মোড় আমরা আটকাই দিতে পারতাম কি না? আমরা কিচ্ছু করি নাই। আমাদের উপর 156% ট্যাক্স এবং ভ্যাটের পরে আপনি দিচ্ছেন এখন 5,000 টাকার একটা কর। কিসের কর? আমাকে এই আইটিটা বুঝাই দেন আপনি। ধরেন আমি ভুল, আমাকে বুঝাইছেন। আমার বাচ্চাকে একটা কিছু নিতে হলো, একটা ললিপপ নিতে হলো, তাকে একটু বুঝাইতে হয়। আর আপনি আমার রুটি রুজির উপরে আপনি হাত দিয়ে আপনি 5,000 টাকা বলে দিচ্ছেন। কে বুঝাইছে? সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা সরকারকে কর দিতে চাই কি না? এই জিনিসটাকে যারা ভুল বুঝাইছে যে বাইকাররা এতজন আছে, তেলের লাইনে 10 লাখ মানুষ দাঁড়াইছে, এইবার নাও তাদের কাছে ট্যাক্স, এটা কারা বুঝাইছে? আমরা সরকারের সাথে হাঁটতে চাই, সরকারকে রেভিনিউ আর্ন করে দিতে চাই। আমি নাম পরিবর্তন করতে যেতে পারি না, আমাকে 10টা ঘাট ঘুরতে হয়। আমি একটা বাইকের একটা চাকার কোনো কিছু একটা সাইজ এদিক ওদিক হইলে আমাকে ফাইন, আমি ফাইন দিতে রাজি আছি। আমাকে রাস্তায় চলার কোনো জায়গা দিচ্ছেন আপনি? একটা টেসলা যেটা অবৈধ, একটা 2026 সালে অবৈধ লাখে লাখে টেসলা মারণাস্ত্র, এই যে আপনার আশেপাশে সব মারণাস্ত্র, দিস আর সলিড বুলেটস। আমার আপনার ছেলে মেয়ের ঘাতক হিসেবে এখন ঘুরে বেড়াচ্ছে। যেখানে আপনি সামনে দেখেন, ক্যামেরা যদি ঘুরান আপনি দেখেন কি করতেছে ওরা, আমাদের সামনে কি করতেছে ওরা। আল্লাহ বাঁচাইছে, কেউ এখন উঠায় দেয় নাই আমাদের উপরে। তাদেরকে আপনি বৈধতা দিচ্ছেন একটা অবৈধ মারণাস্ত্রকে। আমরা 156% ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদেরকে এখন অবৈধ বানিয়ে ফেলছেন। আমি যদি এখন আইকন না দিই আমি অবৈধ হয়ে যাবো, রাইট? সরকার বাহাদুর জনাব তারেক রহমান আমাদের প্রাণের প্রধানমন্ত্রী। আপনি বাইরে থেকে আসছেন, আপনি পালস যুব সমাজের পালস বোঝেন। একবার যে ভাই বললো একটা চায়ের আড্ডা দেন, আপনি চুজ করে নিয়ে যান, চায়ের আড্ডা দেন। একটা বাইকার্সের পালস শোনেন আপনি? খালি দূরে গেটের বাইরে দাঁড় করা রেখে আমাদের কথাটা শুনেন, আমরা কি বলতে চাই। আর কিচ্ছু লাগবে না, আমাদেরকে শোনা পর্যন্ত হয় নাই। আপনার অনুমোদন নিয়ে সেটা এখন সংসদে আইন হিসেবে চলে যাচ্ছে। 50 লাখ বাইকার আমরা এখানে মৌনভাবে প্ল্যাকার্ড বানাই। এই প্ল্যাকার্ডের টাকাও আমরা 50 টাকা 100 টাকা করে দিচ্ছি। আমাদের কোনো সংগঠন নাই, প্রেস ক্লাবে আমাদের কোনো কাগজ জমাও নিতে চাই নাই। আমরা তো রাস্তায় পড়ে যাই নাই ভাই, আমরা ধৈর্য ধরে আসছি, আপনাদের পক্ষে আসি। এআইটি বন্ধ করেন, এআইটি নেওয়ার অবস্থান থেকে সরে আসেন, আমাদেরকে ডাকেন, কি করতে হয় আমরা বলে দিব। আমরা আপনার একসাথে রথযাত্রার সাথে হতে চাই, প্লিজ আমাদেরকে পাশে যাবেন না। আমি মনে ঠিক বলছি?